তো আজকে আমরা জানবো সার্কেল এস অ্যান্ড জেড এর ব্যবহার, মানে সার্কেল এস এবং জেড কোথায় কোথায় বসে, কোন কোন ক্ষেত্রে বসে, তার নিয়মগুলো আজ জানবো। তো প্রথমে বলেছে সার্কেল এস ও জেডের ব্যবহার বা কোথায় বসে। ইনসাইড দ্য কার্ভ স্ট্রোকস। কার্ভ স্ট্রোক কোনগুলো? যেগুলো হচ্ছে কার্ভ হয়ে থাকে, যেমন হচ্ছে এফ, এফ, ভি, ওকে, এফ, ভি, এম, এন, এই ধরনের স্ট্রোকগুলো হচ্ছে কার্ভ স্ট্রোক। ঠিক আছে, তাহলে এই স্ট্রোকগুলোর ইনসাইড মানে ভিতর দিকটায় যদি এস থাকে কোনো উচ্চারণ, তখন সেই এসটাকে আমরা স্ট্রোকে এস লিখবো না, সেটাকে আমরা সার্কেল দেবো। সার্কেল আমরা হচ্ছে ছোট্ট একটা সার্কেল, এইভাবে পাশে দেখাচ্ছি আমি, এইভাবে ছোট্ট একটা সার্কেল দেবো। ঠিক আছে, সেটা হচ্ছে এস বা জেড। তাহলে ইনসাইড দ্য কার্ভ স্ট্রোক, তাহলে কার্ভ স্ট্রোকের ভিতরে তাহলে এস বসবে বা জেড বসবে। যেমন আমি একটা ওয়ার্ড লিখছি, সেন্স, এস ই এন এস ই, ঠিক আছে, সেন্স। এখানে এস আছে, এখানেও এস আছে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমরা লিখব, সেন্সটা লিখব সার্কেল এস এন এস, সার্কেল এস পড়ো, এস এন এস হয়ে গেল সেন্স। হ্যাঁ, একটা ভাইল আছে এসের পরে একটা ভাইল আছে সেন্স, এসের পরে একটা ভাইল আছে এস, তারপরে এ হবে এ, তাহলে এস এ এন এস হয়ে গেল সেন্স। যেহেতু ভাওয়েলটা আগে আছে মানে আফটারে আছে, সরি বিফোরে আছে, তাহলে আগে সার্কেল এস পড়বো, তারপরে ভাওয়েল পড়বো, তারপরে স্ট্রোক পড়বো, তারপরে আবার সার্কেল পড়বো, তাহলে এস এ এন এস হয়ে গেল সেন্স। ফেস, এখানে আসছে এফ, তারপরে এস, ফেস। এফের সঙ্গে একটা এ ভাওয়েল আসছে ফেস, তাহলে এফের সঙ্গে এস, ফেস। ওকে, ফেস। তাহলে ইনসাইড দ্য কার্ভের তাহলে এসটা হয় সার্কেল এস। এবার বলছে নেক্সট, আউটসাইড অ্যাঙ্গেলস ফাউন্ড বাই টু স্ট্রেট স্ট্রোক, মানে হচ্ছে দুটো স্ট্রেট স্ট্রোক যদি যুক্ত হয় বা জয়েনিং থাকে, তাহলে তাদের ক্ষেত্রে যে অ্যাঙ্গেল তৈরি হবে সেই অ্যাঙ্গেলটার বাইরের দিকে। যেমন একটা উদাহরণ দিচ্ছি আমি, রিস্ক, রিস্ক এই ওয়ার্ডটাতে আর আছে, এস আছে, এন কে আছে। ওকে, তাহলে এটাকে কীভাবে লিখব রিস্কটা? তাহলে রিস্কের জন্য প্রথমে লিখতে হবে, যেহেতু আর এর পরেই একটা ভাওয়েল আছে ই, তাহলে আরটা হবে থ্রু দ্য লাইন আর, আর কে হয়ে গেল। কিন্তু এসটা যখন হবে সার্কেল এসটা, এখানে কি বলেছে যে কোনটা তৈরি হচ্ছে বা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে তার অপোজিটে বা আউটসাইডে, তাহলে হবে কি, এটা নয়, তাহলে হবে কি এস কে, আর এস কে, রিস্ক। এই ফোনটা ধরা ছিল, এটা লিখতে অসুবিধা হচ্ছে আমার, রিস্ক, এটা হচ্ছে আর এস কে। ওকে, আর অ্যাঙ্গেলের বাইরে এস দেন কে হয়ে গেল রিস্ক, রিস্ক। ওকে, একটা বলি টাস্ক, টি এ এস কে, টি এ এস কে, টাস্ক, তাহলে এখানে হবে এস কে, অ্যাঙ্গেলের বিপরীত দিকে স্ট্রোক, তাহলে টি এস কে, টাস্ক, টি এর সঙ্গে এস কে, টাস্ক। ওকে, 3 নম্বর বলছে
উইথ লেফট মোশন হোয়েন জয়েন্ট স্ট্রেট স্ট্রোকস নট ফর্মিং অ্যান অ্যাঙ্গেল। আচ্ছা, এখানে মোশনটা বলে দিই, লেফট মোশন মানে কি আর রাইট মোশন মানে কি। সাপোজ আমি যখন একটা স্ট্রোক তৈরি করে হাতটা বা পেনটা এদিকে নিয়ে আসছি, এটা হচ্ছে রাইট মোশন, আর লেফট মোশন হচ্ছে এদিকটা, তাহলে বলো লেফট মোশন। ঠিক আছে, রাইট মোশন এদিকটা আর লেফট মোশন এদিকটা, রাইট এর লেফট। ওকে, যেমন একটা উদাহরণ দিচ্ছি, সিডস, এস ডবল ই ডি এস, সিডস। ওকে, সিডস হবে এস এর সঙ্গে ডি আবার এস, সিডস। ওকে, সি রেজার, আর এ জেড ও আর, রেজার। রেজারকে আমরা লিখব আর জার, রেজার, আর এর সঙ্গে জার, রেজার। ওকে, আর এ এস আর, রেজার। ওকে, উইসার, ডব্লিউ আই এস ই আর, উইসার। উইসারকে আমরা লিখব, এটা হয়ে গেল ডব্লিউর সাথে আই হয়ে গেল উই সার, উইজার। ওকে, এটা হয়ে গেল উইজার। ঠিক আছে, তাহলে সার্কেল এস অ্যান্ড জেড এর সূত্র হচ্ছে এই তিনটেই নিয়ম। একটা হচ্ছে ইনসাইড দ্য কার্ভ স্ট্রোক, কার্ভ স্ট্রোকের ভিতরে বসবে। আউটসাইড অ্যাঙ্গেল ফাউন্ড বাই টু স্ট্রেট স্ট্রোক, যদি দুটো স্ট্রেট স্ট্রোকের জয়েনিংয়ের ফলে যে অ্যাঙ্গেল হচ্ছে তার বিপরীত দিকে বসবে। আর লাস্ট বলছে লেফট মোশন হোয়েন জয়েন্ট স্ট্রেট স্ট্রোক নট ফর্মিং অ্যান অ্যাঙ্গেল, যখন দুটো স্ট্রেট স্ট্রোক জয়েন হচ্ছে কিন্তু কোনো অ্যাঙ্গেল তৈরি হচ্ছে না, সেখানে লেফট মোশন হচ্ছে এটাকে আবার লেফট মোশন, আর এটা হচ্ছে রাইট মোশন। যাই হোক, লেফট মোশনটা হচ্ছে এটা লেফট মোশন এদিকটা। যেমন আমি লিখেছি উইজারটা লিখেছি, এটা উই, লেফট মোশনের সঙ্গে এস যাচ্ছে জার, উইজার, উইজার। ওকে, দেখাচ্ছে একটা উইজার। ঠিক আছে, আজকে এইটুকু, পরের ভিডিওতে আমরা নতুন কিছু শিখবো।